ও আসছে, ওকে আর আমাকে একটা রুমে দিছিল যে একসাথে তোমরা দুজন কথা বলো, দেখো তারপরও অ্যাটাচমেন্টটা হয় কিনা তোমাদের, ভুল বুঝাবুঝিটা দুজনে মিটাও। ও আমাকে, আমি ওর পায়ে ধরে বসেছিলাম, ভাইয়া আচ্ছা আমারই সব দোষ, আপনি আমাকে নিয়ে যান, আমি আর ভাবির বিষয় এগুলো নিয়ে আর কোনো কথা বলবো না, ঠিক আছে আপনি আমাকে নিয়ে যান। না, তুমি গেলে আমার আম্মা মরে যাবে, তুমি গেলে আমার তুমি গেলে আম্মা বাসায় থাকবে না, মিলে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না, আমি তোমার জন্য আম্মাকে হারাইতে পারবো না। বলছি দেখেন আমি আমার পায়ে ধরা মাপ চাবো। আচ্ছা আপনি ঢাকায় নিয়েন না, আপনাদের গ্রামের বাড়িতে রাখেন, দেখেন এত বড় বাড়ি, ঘর ঝাড়ু দেওয়ার লেগে আমারে নিয়ে যান, আপনার বাচ্চাটা হয়েছে ওর জন্য তো একটা আয়া দরকার, আয়া হিসাবে আমাকে নিয়ে যান। তারপর ও রাজি না, আমার বললো কি তুমি এমন কান্নাকাটি করো না, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো, তুমি আমাকে ছাইড়া দাও। বলছি এটা কেমনে পসিবল, আমি আপনাকে ছাড়বো না বলে তো আমি আপনার পায়ে ধরে বসে আছি, আমি আপনাকে কিভাবে, আমি তো আপনাকে ছাড়া বাঁচবই না, আমার পুরো দুনিয়াটা আপনি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি এই কথা বললেন না। তুমি আমার মাফ করে দাও, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমার বিয়েতে যত খরচ লাগে আমি পাঠাই দেবো সিঙ্গাপুর থেকে, তুমি আমারে ভুলা যাও, আমি তোমার না সংসার করতে পারবো না। যখন আমি মুখটা কালো করে রুম থেকে